আমি তৃতীয় অধ্যায়ের ৩টে গুরুত্বপূর্ণ বোর্ডের এমসিকিউ উল্লেখ করছি। তো বললো যে এর পূর্বের সংখ্যা কত, সবগুলো পূর্বের সংখ্যা বের করার নিয়ম। তো মনে রাখবা পূর্বে মানে হচ্ছে ১ বিয়োগ, পূর্বে মানে কত ১ বিয়োগ, তার মানে আমার এই সবগুলোর পরের মান চাই, মানে পূর্বের সংখ্যা চাইছে। তাহলে এফ এফ এটা হেক্সাডেসিমাল আছে, বেজ আছে হেক্সাডেসিমাল, আমি পূর্বে চাইছি তার মানে ১ বিয়োগ করব। তো দেখো এখানে বেজ হচ্ছে কত ১৬, ১ আছে কত হলে এফ মান হচ্ছে ১৫, ১ আছে কত হলে ১৫ হয় ১৪। তো তোমরা জানো ১৪ কে আমরা কত লিখি, ই লিখি। ১৪ ১ আছে কত হলে ১৫ হয় ১৪ হলে ১৪ কে ই লিখি, হাতে কিছু নাই, তোমার যা আছে তাই। তাহলে এটা উত্তর হচ্ছে এফ ই। তো দেখো ৮ এটা অক্টাল আছে, বলবো যে পূর্বের সংখ্যা কত, সেম পূর্ব মানে হচ্ছে ১ বিয়োগ, তার মানে আমি এটার সাথে ১ বিয়োগ করব। তো ১ আছে কত হলে, দেখো এটা অক্টালে, ঠিক আছে। ১ আছে কত হলে ৭ হয়, ৬ হলে, তো হাতে কিছু নাই, তো যা আছে তাই, যাও 1। এইটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখি একটু কঠিন আছে, বলো যে এর পূর্বের মান কত। তো পূর্বে মানে আমি কি বললাম তোমাদের, পূর্বে মানে হচ্ছে ১ বিয়োগ, তো আমি ১ বিয়োগ করব। তো দেখো উপরে 0, এটা বেজ হচ্ছে হেক্সাডেসিমাল অর্থাৎ ১৬তে, উপরে 0 নিচে ১। তো দেখো উপরে 0 নিচে ১, 0 থেকে ১ কিন্তু কখনো বিয়োগ করা যায় না, তার মানে আমার যে বেজ থাকবে তারপর 0 এর সাথে বেজ যোগ করতে হবে। এখানে 0 আছে, 0 এর সাথে আমার ১৬ যোগ করতে হবে, এখন কিন্তু বিয়োগ করা যাবে, কারণ বিয়োগ করতে হলে বড় মান লাগে। তো 0 এর সাথে ১৬ যোগ করে ১৬, ১ আছে কত হলে ১৬ হয় ১৫, ১৫ কে কত লিখি আমরা, এফ লিখি। হাতে কত ১, তো হাতের ১ আর ১ কত 0, 0 বসালে হবে না হলো, তাহলে এটা উত্তর হবে এফ। তার মানে এটা উত্তর হচ্ছে এফ ই, এটা হচ্ছে 16 আর এটার উত্তর হচ্ছে এফ, অর্থাৎ এটার উত্তর আসবে এফ ই। এটা হচ্ছে 16 আর এটা উত্তর হচ্ছে এফ।